মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, তরমুজের খোলা এখন ফেলে না দিয়ে সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো এই তরমুজের খোলা দিয়ে। তো সঙ্গে থাকুন, আমি তরমুজের খোসার সবুজ অংশগুলো কেটে বাদ দিয়ে নেব। তো শুভ নববর্ষ সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। এরকম সাইজ করে কেটে নেব, সবগুলো এইভাবে কেটে নেব। দেখুন, খোসাগুলোকে পরিষ্কার করে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। আর এদিকে গরম জল বসিয়েছি, অল্প করে একটু লবণ দিয়ে দেবো। খোসাগুলোকে জলে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভাবিয়ে নেব। দেখুন, এগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে তুলে নেব, জল থেকে ছেঁকে নেব। দেখুন, এখানে আবার কড়া বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব এক বাটির বেশি চিনি নিয়েছি, দিয়ে দেব। দুটো তেজপাতা নিয়েছি, দিয়ে দেবো। এখানে 3টে ছোটো এলাচ নিয়েছি, 3 টুকরো দারচিনি নিয়েছি, দিয়ে দেবো। ফ্লেভারটা ভালো হবে। দেখুন বন্ধুরা, মোরব্বাটা কিন্তু একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে। চিনি শিরাটা দেখুন, এই যে এইভাবে যে তারটা এসেছে, তখনই বুঝতে হবে যে মোরব্বাটা একেবারে পারফেক্ট এসে গেছে, হয়ে গেছে। এবারে আমি এটাকে প্লেটে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, তরমুজের খোসার মোরব্বা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো। আবার আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।